ওই টালি থেকে পড়ে শুধু এই ছাঁচে এইটুকু জল জমেছে। আর ওই জন্যই তো বলছি উঠোনে শুধু ধুলোটা মরলো, এর বেশি আর কিছু না। ওই গাছের পাতাগুলোই যে ধুলো পড়েছে, গাছের পাতার ধুলোগুলো ধুয়ে যাচ্ছে, এই পর্যন্তই। তো খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বলি তোমাদেরকেও একটু দেখাই, দেখো লাউ পাতায় জল, কত সুন্দর। গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছিলো, ধুলোতে তো সব একদম ভরে গেছিল না, ধুলোতে সাদা হয়ে গেছিল। তোমাদের ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে। ভাঙতে গিয়ে একদম ঢেলে ফেললি, এই ভেঙে ফেললি, কত বিস্কুট ভেঙে গেল। ভাঙাগুলো আগে খেয়ে নে, যেগুলো। দেখো এখানে কড়াই দিয়েছি তেল, তেল হয়ে গেছে গরম। এখন ভেজে খাবো লুচি সবাই মিলে। লুচি ভাজা হচ্ছে। আজকে হঠাৎ করে মনে হলো লুচি খাই সকালে, আর যা ইচ্ছা তাই কাজ। খেতে ইচ্ছা করলে তো খেতেই হবে বলো। সকালবেলা যে কি জানি হঠাৎ করেই মনে হলো। তো ভাজা হয়ে গেল, এবার চলো আমরা খেয়ে নেবো। আগে খেয়ে নেবো না, আগে খেতে দেবো। আবার চাট করেছে দেখো, ঘুগনিতে পেঁয়াজ কুচো দিয়ে চাট, আবার কাঁচা লঙ্কা, বাবারে বাবা। আর এখানে হচ্ছে ট্যালট্যালে ঘুগনি। এই ট্যালট্যালে ঘুগনিটা ঘরে বানানো হয়নি, কিনে নিয়ে এসেছে, বাজার করতে গেছিল। তো চলো খেয়ে নি। এখনো দেখো কত লুচি রয়েছে, সব করে লুচি করলাম, খাবে না, বলছে কি গরম, ওই ঘুগনি মুড়ি খাচ্ছে। দেখো অবশেষে আমাদের বৃষ্টির দেখা মিললো। কবে দিয়ে কি গরম, হাঁসফাঁসানি, বাপরে। আকাশটা মেঘলা করছে কিন্তু বৃষ্টি আর আসছে না। আজকে সত্যি সত্যি একটু আসলো, কিন্তু ওই টালি দিয়ে শুধু টপছে, সেইভাবে বৃষ্টি হচ্ছে না। দেখো দেখেছো, মাটি পুরো ফেটে শুকনো হয়ে আছে, ওই উঠোনের ধুলোটুকুই শুধু মরছে, সেইভাবে বৃষ্টি হচ্ছে না। তবুও একটা ঠান্ডার আমেজ এসেছে। চলো একটু দেখে আসি, ভিজে আসি। আর আমি এখন আমাদের বাইরে চলে এসেছি, এই আমাদের জাম্বুলতলায়। আর এই যে একটু হাওয়া হলো বৃষ্টিটা আসার আগে, মেঘটা যে করে এসছে, একদম জাম্বুল পড়ে সব ভরে গেছে। আর এই জাম্বুলগুলো পড়লেই তো একবারে থিতো হয়ে যায়। জাম্বুলতলাটা দেখো, পুরো জাম্বুল পড়ে একদম বিছিয়ে গেছে। কি বড় বড় জাম্বুল দেখেছো, পড়ে একবারে বিছিয়ে গেছে। তো যাই হোক, একটু গাছপালাগুলো ঘুরে দেখেও নিই। জল হচ্ছে তো এই জন্য খুব ভালো লাগছে। পাপ দেহ ডাকছে, পাপ দেহ ডাকলে জল হবে নাকি। দেখেছো কচু পাতা শুকনো, কিভাবে জল হচ্ছে, টিপটাপ করে শুধু পড়েছে। দেখো ওল গাছের পাতাটা ভিজে, এই ঘিনালতে শাকগুলো একটু পাতাগুলো ভিজে, কিন্তু দেখো এতটাই মানে সুতো সুতো জল হচ্ছে একদম, সেই কি বলে ইলসে গুড়ি, যে কচু পাতা একবারে জল দাঁড়াচ্ছেই না। একেই কচু পাতায় জল ধরে না, জল টলটল করে, তো মানে সেভাবেও হয়নি এই আমাদের এখানে জল, যে কচু পাতা তো একটু জল থাকবে, ওল পাতায় আছে। যেন খরা পড়ে গেছে আমাদের এখানে, বাপরে। আর যেন গরমের জ্বালা সহ্য হয় না, ওই জন্যই আমি বৃষ্টিতে বেরিয়ে পড়েছি বাইরে। এই তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খেতে দিলাম, খেলাম। এবার এটো বাসনগুলো সব জলে বুড়ালাম, বুড়িয়ে এই তোমাদের সঙ্গে আবার একটু কথা বলতে এলাম। এবার শুধু খাওয়াই তো কাজ নয়, আবার কি বলে বাজার এসছে, সে বাজার এখনো ঢালা পর্যন্ত হয়নি।
এবার বাজারটা দেখবো, গোছাবো, যেগুলো সবটা তো আর হবে না, যেগুলো যা রাখা রেখে দেবো। চলো আবার সব গোছাই, চলো আমার সঙ্গে, তোমরাও দেখবে কি কি বাজার হলো। দেখো বন্ধুরা, বাজার এসে গেছে আর এখন বাজারটা ঢালছি। আর কি কি এনেছে দেখো, ও আমরা এনেছে, আমরা, চলো ঢেলে দিই, ঢেলে দিলে তবে তোমরা ঠিক। ও পেঁপে, বেগুন, বেগুন ছিল রে, এই যে তরুলি এনেছে, কাঁকরোল এনেছে, টমেটো, আর এখানে দেখো আছে লেবু, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর এখানে আছে চিচিঙে। আর এখানে দেখিয়ে দিই তোমাদের কি আছে, দাঁড়া, দু রকম জিনিস হবে আজকে। এই দেখো একদম বিগ সাইজের ভোলা মাছ, এটা ভোলা মাছ। আর এখানে আছে এই দেখো চিকেন, চিকেন দেখো, চিকেন আছে, এই যে লেগ, দেখেই বুঝতে পারছো চিকেন। এই আজকে বাজার দোকান হয়েছে। চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজ করি, তো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখনো আনাজের মেলা আমার গোছানো হয়নি। এখান থেকে আমার যা যা দরকার ছিল আমি কেটে নিয়েছি, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আর পেঁপেটা তো কেটেছি, একটু সিদ্ধ দিয়েছি, আর একটু যে মুরগির মাংসটার মধ্যে পেঁপে দেব। দেখো আনাজটা সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি চুবড়ি করে। এবারে যেখানে যতটা যা দেওয়ার সেটা আমি গোছ করে নিই, তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। আর একটু কাঁকরোল ভাজা হবে, পেঁয়াজটা এখনও টুকরো করা হয়নি, পেঁয়াজ টমেটো টুকরো করতে হবে। এগুলো পেঁপে, এই মাংসের মধ্যে একটু পেঁপে দেব, তো দেখতে থাকো। আগে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখানোর জন্য ফিরে আসছি। দেখো শিলনোড়া ধুয়ে নিয়েছি, আর শিলে নিয়ে নিয়েছি গোটা জিরে আর আদা রসুন। চলো এখন পেশাই করব, একদম মিহি পেস্ট, শিলে বাটা মশলায় রান্না হবে, স্বাদ হবে দুর্দান্ত। চলো পেশাই হচ্ছে এখন। এখনো বাটা উঠি চলছে, এখনো বাটা হয়নি, আর একবার পেছন দিতে হবে, অনেকটা মশলা তো। আমি মাংসতে দেবো পটল, আলু, আর এই পটলের দু মাথা চিড়ে নিয়েছি একটু একটু করে, পটল, আলু, আর এই এখানে এরকম ডুমো ডুমো করে রাখা পেঁপে। তো পেঁপেটা ভাজবো না, আলুটা আর পটলটা এখন ভেজে নেব। তেল হয়ে গেছে গরম, তো আগে ভেজে নিই আলু আর পটলটা। দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবারে দিয়ে দিয়েছি টক দই, আর এখানে ওই যে বাটা মশলাটা করে নিয়ে আসলাম, জিরে আদা রসুন। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা দু রকম লঙ্কা দিলাম একসঙ্গে, এই একটা জায়গাটা হাফ হাফ করে রেখেছিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তেলটা এখন দেবো না, তেল একেবারে কড়াতেই দেবো, অত তেল খাওয়া ভালো নয়। তো এখন মশলাটা ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেবো, এটা মাখিয়ে রেস্টে রেখে দেবো, আর বাকি রান্নাগুলো এখন করব, তারপর লাস্টে মাংসটা রান্না করবো। এরকম করে একদিন করেছিলাম, ভালো হয়েছিল এরকম মাখিয়ে রেখে দিয়ে, ওই জন্য আজকে এরকম মাখিয়ে রেখে দেবো। আলু আর পটলটা দেখো এখন ভাজা হয়ে গেছে, একদম সোনালি করে ভেজে নিয়েছি, যেরকম চাইছিলাম একদম মনের মতো করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব, আলু পটলটা তো তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো এই যে কাঁকড়া, কি বলে এটা, কাঁকড়াল ফল, আর এই যে পটল। এই পটলটা চিড়ে ফেলেছি গো, ওই জন্য ভেজে নিচ্ছি। মাংসের জন্য দুই মাথা চিড়ছিলাম না, ভুল করে চিড়ে ফেলেছি। তো চলো আমি খেয়ে নেবো, আর বাড়ির বাকি লোকেরা খাবে কাঁকরোল ভাজা। তো নুন হলুদ দিয়ে এগুলো এখন ভেজে নেব। এখন কাঁকরোল আর পটল একসঙ্গে ভাজা হচ্ছে, শীত প্রায় হয়েই গেছে, আস্তে করে রেখে দিয়েছি জানো তো, কেন কি কাঁকরোলগুলো একটু শক্ত থাকে না, ফলটা একটু আস্তে করে রেখেছি যাতে সিদ্ধটা ঠিকঠাক হয়ে যায় তেলের উপরেই নুন দিয়ে। তো চলো প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। এখন মাছ ভেজে নেব,
ভোলা মাছের ঝাল হবে। মাছগুলো বেশ বড় বড়ই। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেব জল। এবার এই ভেজে রাখা মাছ আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দিলাম, একটুখানি বাটিতে রেখে দিয়েছি, না সবটাই দিয়ে এখন মাছটাকে রান্না করে নেব। তো দেখো ভোলা মাছের ঝালটা এখন রান্না হয়ে গেছে আর নামিয়ে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে না? খেতে হেবি সুন্দর হয়েছে জানো তো। তো চলো নামিয়ে ফেলি, এখন অনেক রান্না বাকি, মানে মাংস বাকি। এখন তেলের ওপর দিয়ে দেবো পেঁয়াজ আর তেজপাতা, একসঙ্গে ভেজে নেবো। তেজপাতাটা ফোড়ন আর পেঁয়াজটা মাংসের জন্য, আর মাছটা ভেজে তুলে রেখেছি, লাস্টে ঝাল করবো। কড়াতে অনেকটা তেল ছিল বলে আমি বলি মাংসটাই আগে করে নিই, পেঁয়াজটা ভাজি। দেখতে থাকো, পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাংসটা এখানে মাখানো আছে দিয়ে দেবো। আর এই সবুজ সবুজগুলো ভাবছো কি, এগুলো এই ধনে পাতার গুঁড়া। এবার মাংসটা, মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর দেবো এই যে টুকরো করা পেঁপে, ডুমো ডুমো করে কেটেছি, আর টমেটো, আর সব মশলা দেওয়া আছে, শুধু নুনটা দেবে। দই দিয়ে মাখানো ছিল না, দেখো কিরকম জল বেরোচ্ছে। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখন মাংসটা কষাবো আর হতে দিয়ে রান্না হওয়ার জন্য ছেড়ে দেবো। দেখো মাংসটা দিয়ে খালি শুধু জল বেরিয়ে যাচ্ছে। ওই টক দইটা মাখানো ছিল, দেখছি কড়া উঠতে যাবে। এক হাতে এরকম ভালো ভিডিও করতে করতে দেখো উল্টে যাচ্ছে। তো চলো মাংসটা এখন আমি হতে দিয়ে দেবো, মানে এইভাবে হোক, জল বেরোচ্ছে তো সমানে। দেখো এখন মাংসটা, মানে সেই যে জল ছাড়ছিল, এখনও দেখো এতটা জল, তবুও মানে কত এখন ঝোলটা ঘন হয়েছে, কিন্তু পেঁপে সিদ্ধ হয়নি, পেঁপে শক্ত আছে জানো তো, পেঁপে সিদ্ধ হয়নি। এবার আলুটা পটলটা দিয়ে দেবো, দিয়ে আর সামান্য জল দিয়ে হতে দিয়ে দেবো আবার। আর কত কষাবো, নেড়ে নেড়ে মাংস এরপর কোথায় ঘেটে চলে যাবে। তো চলো ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম, এবার সামান্য জল দিয়ে দেবো। মুরগির মাংস এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, এবার অতক্ষণ দই টই দিয়ে মাখানো ছিল, মানে সে একদম ভালোই মজে গেছে। এবার কড়াই দিতেই দেখো জল ছেড়ে দিল, এবার কি করি। যাই হোক এতক্ষণ ধরে হলো, যাই হোক এখন ঝোলটা ঘন হয়ে গেছিলো, বলি আর একে কি নাড়ানাড়ি করব। ঝোলটা ঘন হয়ে গেছে, তো এবার আলুটা পটলটা দিয়ে আর জল দিয়ে দিই সামান্য। পেঁপেটা সিদ্ধ হয়েছে হালকা, আর একটু সিদ্ধ হলে ভালো হয়। তো চলো মাংসটা এখন চাপা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে দেবো। মাংসটার উপর এবার এই যে গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, কেন কি অত্যাধিক গরম, আর অত গরম মশলা খেতে হবে না। তবুও মাংস হচ্ছে, একটুটা গরম মশলা দিলে মানে কথা বলবে যে আমার নিজেরই মনে হবে, ও বাবা মাংসটা যেন কেমন হলো, ঠিকঠাক মশলা দেওয়া হয়নি, তো একটা মনের খুঁতখুঁতানি। তো চলো মাংসটা এখন গরম মশলা দিয়ে ভালো করে ঘেঁটে ঘুঁটে নামিয়ে নেবো। নেড়ে সব সিদ্ধ হয়ে গেছে, আলু পটল পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে, মাংস। তো চলো এখন খেতে দেওয়ার পালা। আজ আমাদের রান্না হচ্ছে যে পেঁপে সেদ্ধ, ভোলা মাছ, কাঁকরোল ভাজা, পটল ভাজা ওর বাবা খাবে না বলে দিইনি, আর লেবু কেটেছি, ভোলা মাছের ঝাল দেখাচ্ছে। কেমন হয়েছে গো ভোলা মাছের ঝালটা? ভালো হয়েছে। কেন? তোর বাবা আলু খাবে না, ওই জন্য একটু পটল দিই,
আর একটু পেঁপে দেওয়া আছে, তোর বাবাই খাবে, পটল পেঁপে। তারপরে সুপি ও তো আলু খাবে না, পেঁপে খাবে, ওই জন্য তোর আলু ভাল লাগে, কিন্তু বাড়ির আর লোকগুলো তো খাবে না, তোর বাবাই খাবে না, বলো তাদের জন্য তো করতে হবে। হ্যাঁ, মাছটা কিরাম? মাছটা তো দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার ফ্রেশ। কিরাম? ভালো মাছ, ভালো মাছ, ভালো মাছ। মানাকে আমি বললাম তোর বাবার জন্য একটু মাছ এত বড় নিয়ে এলি, ছোট একটা দুটো নিয়ে এলি কে হয়ে যেত। খাও না বাবা, নিয়ে এসছে, খাও। এই মাংসটা কিরম হয়েছে? ভালোই হয়েছে। রেগে যাচ্ছিলিস তো? মাংসের মধ্যে যদি পেঁপে আর পটল, আর কি বলবো আর। আচ্ছা কি জ্বালা তোর, তোমাকে দিলাম তুমি খেলে তো, বলো। হ্যাঁ, ওর মতে খালি আলু দিলে হবে? পেঁপে দেয় মাংসতে। খাসির মাংস তো পেঁপে দিত, এখনো দেয়, এখনো দেয়। মাংসটা একটা জিনিস হচ্ছে কত ভালো স্বাদটা হয়েছে, অনেক ভালো হয়েছে। খারাপ জিনিস নয়, পেঁপে আলু আর যদি থাকে তো চলো আমরা খেয়ে নেই। আবার ওর বাবা বলছে মূলো দিতে, এটা মূলো না, গাজর বিট কেন তাহলে বাদ যায়? গাজর তো দেয় না না, মাংস তো। তো চলো আমরা এখন খেয়ে নিই, আমাদের এখন খেতে বসে, দেখেছো তো কিরম হচ্ছে।